নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পিউ শুরু করছি আজকে নতুন ব্লগ। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আমার বিকেলের অনেক শুভ শুভেচ্ছা। স্কুল থেকে বেরিয়ে পড়েছি, দেখো সবাই মিলে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন বিকেল হয়ে গেছে, মানে বিকেল বলতে কি প্রায় সন্ধ্যা সন্ধ্যা। এটা যদি শীতের দিন হতো এই সময়টা অন্ধকার থাকতো। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়। যেমন এখন বাজে মোটামুটি 5:45 মতন। এই বেরোতে 5:30, 5:45, 6টাও হয়ে যায় কোনো কোনো সময়। তো চারিদিকে কি হয়, অনেক সময় ধ্বনি শঙ্খধ্বনি এগুলো বাজতেও থাকে। অ্যাকচুয়ালি অনেকেই আছে যারা কিনা সূর্য ডুবতে ডুবতেই এই সন্ধ্যাটা দেয়। তো যাই হোক, দেখো এখানে আমাদের দাদা ভাই, আমি এখানে দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে। মেয়ে যে মাথায় ঠাক করেছে সেটা কিন্তু দাদা ভাই এসে ওর সাথে খুনসুটি করছিল। পাশের যে দোকানে দাদা ছিল তিনিও কিন্তু বলছিলেন এই মাথায় টাক, চুল কোথায়, চুল কোথায়। তো যাই হোক, উনি জিজ্ঞাসা করেছিলেন ওর বাবা কোথায়। তো আমি ওর বাবার কথা বললাম যে এটিএমে গেছে। তো যাই হোক, দুজনে মিলে দাঁড়িয়ে আমরা এখানে আছি, দাদা ভাই চলে গেলেন। তো মেয়ে বলছিল আমি চুল কাটিনি, আমার চুলটা বড় হবে তাই জন্য নিয়ে গেছে চুলটা। এরকম করে ওকে বোঝানো হয়েছিল, দেখে চুলটা কেটেছে। আসলে এতটাই গরম না, কি বলবো। আর এই গরমের মধ্যে বাচ্চাদের চুল অত বড় বড় রাখলে পরে সে খুব কষ্ট বোধ করে, মানে আমার তো নিজেরই খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এটিএমে আছে। তো এখানে না একজন মহিলা তার সন্তান মানে বাচ্চা মেয়েকে নিয়ে আর রয়েছে, আর হাজব্যান্ডও রয়েছে। তো প্রথমে ভাবলাম কি ব্যাপার, এটিএমে তো একজনই ঢোকে, তো ও ব্যালেন্স চেক করতে গিয়েছিল। তো সেই সময় দুজনে একসাথে বেরিয়েছে। অ্যাকচুয়ালি দিদিটা মনে হয় এটিএমে একটু কাজকর্ম করতে মানে একটু কম জানে, সেজন্য ওর বাবাকে জিজ্ঞাসা করছিল। মনে হচ্ছিল যে ওই বাড়ি থেকে ওর বাড়ির মহিলাকে নিয়ে বেরোচ্ছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। এটা মজা করলাম। তো যাই হোক, সবাইকে শুভ সন্ধ্যা। মার বাড়িতে মেয়ে নাকি বলে বাড়িতে ফোন করে বলেছিল ও নাকি দিদুন বাড়িতে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, দিদুন বাড়িতে চলে এসেছি। তো দিদুন আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন বসবো। আমি বসে আছি টিভির ঘরে, টিভি দেখছি। আর আমাদের টিভির ঘর, তারপরে তোমার হচ্ছে ঠাকুর ঘর, সব এগুলো অ্যাটাচ করা রয়েছে। তো আমি ফ্রেশ হয়ে এসে বসে রয়েছি। তো মা এখানে সন্ধ্যা দিচ্ছিল, সোনাকে একটু বিস্কুট দেওয়া হয়েছে আর জল দেওয়া হয়েছে, ও জল বিস্কুট খাচ্ছে। তো ইতিমধ্যে দেখো মেয়ে কিন্তু মানে মা যখন সন্ধ্যা দিচ্ছিল মেয়ের জেদ হয়েছে যে আমিও এখন ঢোল বাজাবো। তো ওর জন্য এখানে যে সমস্ত জিনিস খেলা রাখা রয়েছে তার মধ্যে ঢোল একটা বিশেষ প্রিয় জিনিসও। তো সেই ঢোলটা এখন বের করে দিতে হবে। মা ঢোলটা বের করে দিয়ে মার মতন মা সন্ধ্যা দিচ্ছিল। তো আমাদের সন্ধ্যা দিতে অনেকটাই টাইম লাগে, মার আগে অতটা টাইম লাগতো না, যেহেতু মা এখন শিক্ষা দীক্ষা সবই হয়ে গেছে। তো মার এখন একটু সময় লাগে। আর এদিকে দেখো মেয়ে এসে সোফাটা কভার করে নিয়েছে, তার নিজের খেলনাটি যা যা আছে সব রেখেছে নিজের মতন করে গুছিয়ে। তো মাথাটায় টাক করে ও না খুব ফ্রেশ মনে অনুভব করছে, খুব বলছিল মামা আমার না খুব ভালো লাগছে। তো যাই হোক, যে কোনো জিনিস জঙ্গল পরিষ্কার করো, সে শরীরেরই হোক আর বাইরেরই হোক আর মনেরই হোক, যে কোনো জঙ্গল পরিষ্কার করলে না নিজের মনটা মাথাটা সব কিছু ফ্রেশ থাকে। ওই জন্য যতটা সম্ভব জঞ্জালকে বাইরে রাখাই ভালো। এদিকে দেখো জল বিস্কুট খাচ্ছে আর মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে। আমি অপেক্ষা করছি মার সন্ধ্যা হলে পরে আমার টিফিনটা চলে আসবে। তো বুঝতেই পারছো মায়ের বাড়িতে গিয়েছি, মা তো কী খাওয়াবে না খাওয়াবে সেটা মার ব্যাপার। ওই জন্য আমি আমার মতন করে বসে রয়েছি। মা বলেছিল তুমি যেটা খাবে নিয়ে নাও, ফ্রিজে রয়েছে। তাই বললাম না, তুমি দাও। তো যেটা হয় আর কি সাধারণত। তো আমি এখানে বসে মেয়ে খাচ্ছিল দেখে বসে রয়েছি, কারণ মেয়ের একটু বদ অভ্যাস রয়েছে, খেতে খেতে জিনিসপত্র এদিক ওদিক করে, তো অনেক সময় লাগিয়ে দিতে পারে। তো যাই হোক, মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। মা এখন আমাদের জন্য চা বসিয়েছে। তো চাটা খাবো, তার মাঝখানে ওর জেদ উঠেছে। সামনে আমাদের দোকান রয়েছে, সেই দোকান থেকে তোমাদের আগেও দেখিয়েছি। তো ওই দোকান থেকে ও আমুল দুধের প্যাকেট নিয়ে এসে সেই প্যাকেটের দুধটা নিজেই গুলিয়েছে। তো গোলানোর পরে বলছে মামা আমাকে একটু খাইয়ে দাও। তো আমি ওকে দেখো খাইয়ে দিচ্ছি। ছোটোবেলায় কিন্তু এরকম করে খাওয়ানো ওকে যেত না এত স্মুথলিভাবে, যতটা না এখন বড় হয়ে করছে। তো যাই হোক, ও সবসময়ের জন্য ছোটোবেলার জিনিসগুলো বড়োবেলায় ফলাতে চায়। আসলে সেই সময়টা কী করা হচ্ছে ও তো জানে না, এখন ভাবে যে আমাকে যদি এরকম করে করা হতো। যাই হোক, আমি এখানে বসে পড়েছি। তো আমি এখানে ওকে খাওয়াচ্ছি, বেশ ভালো লাগছিল। এই দেখো বাটিতে দুধ শেষ হয়ে গেল। এদিকে আমার টিফিনও চলে এসেছে, চা রুটি। তো ও মামার সাথে মানে ওর দিদুনের সাথে ও খুনসুটি করছে।
আর সামনের দোকান থেকে যা পারে তাই নিয়ে চলে আসে। আমাদের রাতের খাবারও হয়ে গেছে, ওর বাবাও চলে এসছে আমাদের নিতে। তো দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি, বেরিয়েও পড়েছি। কিন্তু কি বলতো, মানে আমাদের যে একদম বাড়ির পেছন দিকটাতে এই টোকাটা ফেলতে গেলে পরে মার একটু দেরি হয়। ওদিকের ঘর দোয়ার আছে, তালা টালা লাগিয়ে আসতে দেরি হয়। মা আসলে পরে তখন আমরা বেরিয়ে যাই। তো যাই হোক, মাও চলে আসবে এক্ষুনি। তো আমরাও রেডি হয়ে নিয়েছি, পুরোপুরি রেডি বেরোনোর জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, মায়ের বাড়িতে তো এরকমই ছিলাম, সন্ধ্যাবেলায় প্রায় প্রায় এখন আসছি। তো দেখো এখানে রাত্রেবেলা বেরিয়েছি, লোকজন তখনও অনেকজন রয়েছে, অনেকটাই বাজে, এখন 12টার উপরে বাজে। আর দেখো যে মানে ভোটের যে ফ্ল্যাগগুলো সেগুলো কিন্তু এখনও রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা কমেন্ট আমার খুব ভালো লাগে। রিয়াদিকে এর আগে ব্লগে রিয়াদি কমেন্ট করেছো, খুব অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, এরকম কমেন্ট করতে থেকো। দেখা হবে আবারও। নমস্কার।